ও জওয়ানেরা, যুবক ভাইরাও শুনে যান, জেনে যান আব্বারে, কথায় কথা বেড়ে যাবে আব্বা। আরে যেদিন আপনি কবরে চলে যাবেন, ওই কবরবাসীদের সঙ্গে বাবা গোরস্থানে সবার সঙ্গে যেদিন হয়ে যাবেন ভাইরা রে, ওই দিন বুঝতে পারবেন মাহফিলের কত দাম। আব্বাজান ভাইজান আমার, ও মোমেন মুসলমানেরা, আজ আমি আপনাদের কাছে জানিয়ে দিয়ে যাব। আরে আমি আপনাদের কাছে প্রথমে উঠে নবীর নামে একটু দরুদ শরীফ পড়েছি। এই দরুদ শরীফ পড়লাম, আপনারাও পড়লেন আব্বা। এই নবীর নামে দরুদ শরীফ পড়লে এরও বা কত দাম একটু বলে যাব ভাইরা রে। কবরে যারা গেল ওদের কি উপকার হয় বাবা, আমি আপনাদের কাছে একটুখানি এই কবরবাসীদের সম্পর্কে আলোচনা আজকে রাখবো। আব্বা ভুলে যাবেন না, কেন জানেন গো, কবরবাসী যারা হয়ে গেল তারা বুঝতে পারছে বাবা আমাদের জন্য আরে সওয়াব রেসানি কখন পাঠাবে আমাদের জন্য। আরে কবরে যারা চলে গেল ওরা আপনার কিনা ভালো জামা কাপড় চায় না, ওই কবরবাসীরা ওনারাও আপনার দুতলা তিনতলা বাড়ি ঘর দর চায় না, মোজাক পাথরের ঘর চায় না, টাটা সুমো বোলেরো গাড়ি চায় না। ও ভাইরা রে, ওরা শুধু একটুখানি ওরা চেয়ে থাকে আমাদের জন্য সওয়াব রেসানি করে কখন কি পাঠাবে। কোরআন খতম করবে, সওয়াব রেসানি করবে, মিলাদ দেবে, এইটা কখন করবে ওরা এই দিকে চেয়ে থাকে, তাকিয়ে থাকে। আব্বা সওয়াব রেসানি করলে ওরা বড় আনন্দ পেয়ে যায়, খুশি হয়ে যায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওরা অন্য কিছু চায় না রে আব্বা, ওরা একটু সওয়াব রেসানি চায়, আর কিছু চায় না। হ্যাঁ উপকার হয়, হয় হয় উপকার, বলবেন কোথায় আছে। ওরে আমার আব্বাজান ভাইজানেরা শুনে যান, জেনে যান, আল্লাহ পাকের একটা মস্ত বড় ওলি ছিলেন আব্বা, নাম তানার হলো আপনার কি নাও হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি আমার হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি হে একদিন আপনার কে নাও বসে আছেন বাবা, আপনার কে নাও মুরিদ মোত্তাকিন না সবাই সামনে বসে আছেন। ও ভাইরা বাবাজিরা রে, আল্লাহর ওলি আমার বসে আছেন। ওই সময় বাবা দেখতে পাওয়া গেল একজন মহিলা মানুষ ছুটে 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 আল্লাহর ওলির দরবারে চলে গেল। হুজুর আপনার দরবারে এসেছে, আমার একটা দরকার আছে। কি দরকার, কি ব্যাপার বলো মা। ও মা মহিলা বলে ফেলো, বলে ফেলো। আয় আল্লাহর ওলি গো, আপনার কাছে বলবো আমি টাকা চাইতে আসি না, আমি পয়সা করি চাই না, আমি কিছু খাবার চাইতে আসি না। কি দরকার, কি দরকার বলো মা বলো। আয় আল্লাহর ওলি গো, আমার দরকার, আমার একটা কন্যা সন্তান ছিল, আমার একটা মেয়ে ছেলে ছিল, ওই মেয়ে ছেলেটি মারা গিয়েছে হুজুর, অনেক দিন হয়ে গেল। আয় আল্লাহর ওলি গো, ওই মহিলাটা ওই মেয়েটার আমি দেখব, আমার মনে বড় আশা, আমার মনে বড় তামান্না। হুজুর গো আপনি এমন একটা দোয়া শিখিয়ে দেবেন, এমন একটা দোয়া শিখিয়ে দেবেন হুজুর, আমি ওইটা পড়লে জানো আমি আমার মেয়েটার দেখতে পাই। আল্লাহর ওলির কাছে গিয়েছেন, হুজুর এমন একটা জিনিস শিখিয়ে দেবেন, আমি আমার মেয়েটা দেখবো, অনেক দিন হয়ে গেছে আমি দেখতে পাই না, বড় কষ্ট হচ্ছে, আমার মেয়েটাকে আমি দেখতে চাই। ও ভাইরা বাবাজিরা রে,
শুনে যান জেনে যান আব্বা, আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি আর দেখতে পারলেন না রে আব্বা। এইবার দেখতে পাওয়া গেল আল্লাহর ওলি বলতে লাগলেন, ও মেয়ে ছেলে শুনে নাও, আজকের আমি বলবো তুমি বাড়ি চলে যাবে, নামাজ কালাম পড়বে। ও মেয়ে গো, আল্লাহর নবীর নামে বেশি বেশি দরুদ শরীফ পড়বে আর নামাজ পড়বে, নবীর নামে দরুদ পড়বে। যদি এই কাজ করতে পারো, শুনে নাও জেনে নাও, আমি আজকের হাসান বসরি বলে তুমি তোমার মেয়ের তুমি দেখতে পাবে। নামাজ পড়তে বলেছে আর কি কি দিলেন, দরুদ শরীফ পড়তে বললেন নবীর নামে বেশি করে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এতেই দেখা যাবে আব্বা আমাদের নামাজ নাই, দরুদ নাই, নবী নাই, আল্লাহ নাই, কিছুই নাই। আব্বা আমরা যদি কিছু আশা করি আমরা পেতে পারি, আমাদের কাছে নামাজ নাই, আল্লাহ নাই, নামাজ নাই, নবী নাই, দরুদ শরীফ নাই, তাহলে বলুন আমরা আশা করলে আমরা পাবো? আপনি স্কুলে পড়েননি, আপনি চাকরির আশা করলে পাবেন? কথা বুঝতে পেরেছেন? আল্লাহর ঘরকে চিনুন, নামাজ পড়া শুরু করুন, নবীকে চিনুন, নবীর নামে দরুদ শরীফ পড়ুন, আপনি জান্নাত পর্যন্ত পৌঁছে যাবেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? আসুন আমরা সব ছেড়ে মুসলমান দূরে সরে আছি আর খালি দোষ দিচ্ছি, এ তার দোষ দিয়ে বেড়াবো, ও খারাপ, ও খারাপ, ও খারাপ। তোমার কি আছে ভিতরে? তুমি কি ভালো কাজ করছো সেটা তুমি বলো তো। কথা বুঝতে পেরেছেন? তুমি ভালো হও তবে তুমি বলো। তুমি তো ঠিক জায়গা দাঁড়াতে পারছো না। ওরে আমার আব্বাজান ভাইদানিরা, ও জওয়ানিরা, যুবক ভাইরা গাও, এইবার আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি আর দোয়া শিখিয়ে দিলেন আব্বারে। দোয়া শিখানোর পরে দেখতে পাওয়া গেল আমরা দরুদ শরীফ পড়তে বলে দিলেন, নামাজ পড়তে বলে দিলেন, নামাজ পড়া শুরু করে দিলাম, দরুদ শরীফ পড়ল। ও ভাইরা রে, ও আমার আব্বা জানেরা রে, কিছুদিন পরে ওই মেয়ে ছেলেটি আরে নিজের মেয়ের দেখতে পেল। আর একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একবার চিল্লে বলুন না সুবহানাল্লাহ। নিজের মেয়ের দেখতে পেয়ে গেছে, তবে আব্বারে বড় হালত বড় খারাপ। মেয়েটির আব্বারে আপনার দেখতে পাওয়া গেল বড় কবরে আযাবে গ্রেফতার হয়ে আছে, পায়ে আগুনের বেড়ে পরানো, আপনার গলায় আগুনের বেড়ে পরানো, আপনার গায়েতে আগুনের পোশাক জড়ানো আছে। ও ভাইরা রে, ওই মেয়ে ছেলেটির মা এইবার দেখতে পেয়ে কান্নায় পড়ে গেল, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে, আয় আল্লাহ গো, আয় আমার মাওলা গো, আয় আমার আল্লাহ গো, আমার কি উপায় হবে? আমার মেয়ে ছেলেটি আজকের বড় আযাবে গ্রেফতার হয়ে আছে, আয় আমার আল্লাহ গো, আয় আমার মাওলা গো, আমি কোথায় যাব গো? এই বলে বলে কাঁদতে রয়েছে। ও ভাইরা রে, কাঁদতে কাঁদতে ছুটে 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 চলে গেল আল্লাহর ওলির দরবারে, হাসান বসরির দরবারে হাজির হয়ে গেল। হুজুর গো, আপনার দরবারে এসে গেছি, একটা কথা আপনার কাছে। হুজুর শোনেন শোনেন, আমি আমার মেয়েটির দেখার জন্য আপনার কাছে এসেছিলাম। আপনি
আমার নামাজ পড়তে বলে দিলেন, দরুদ শরীফ পড়ার কথা বলে দিলেন। হুজুর গো, আমি নামাজ পড়ে আমি দরুদ শরীফ পড়ি, কিন্তু মেয়েটির আমি সত্যি সত্যি দেখতে পেয়ে গেছে আয় আল্লাহর ওলি, তবে মেয়ে ছেলেটি আযাবে বড় গ্রেফতার হয়ে আছে। হুজুর গো, আগুনের বড়ি আমার মেয়ের পায়ে গলায় আগুনের পোশাক গায়ে, হুজুর আমি কোথায় যাব গো? আমার মেয়েটির বড় কষ্ট হচ্ছে। মা কান্নাকাটি করে, চোখের পানি ফেলে। আবাকে বলবারে ওই আপনার কি না আল্লাহর ওলিও কাঁদতে রয়েছে। আল্লাহর ওলির দরবারে যত মানুষ বসেছিল সবাই বাবা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে রয়েছেন। ও ভাইরা গো, ওরে আমার আব্বা দানেরা রে, দেখতে পা গেল আপনার কি নাও না না, আরে আরে কিছুদিন যাওয়ার পরে ওই মেয়ে ছেলেটি আপনার কি নাও এদিকে বাড়ি চলে এসেছে। আল্লাহর ওলি আমার দেখতে পা গেল, আরে কিছুদিন পরে মেয়েটির দেখতে পেয়েছে। ওই মেয়ে ছেলেটি যে মেয়েটির কবরে আযাব হচ্ছিল, ওই মেয়েটির কবরে আর আযাব হয় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মেয়েটিকে আযাব থেকে নাজাত দিয়ে দিয়েছে। জোরে বলো, চিল্লে বলো নারায়ে তাকবীর। আল্লাহর ওলি বলতে লাগলো, ও মেয়ে ছেলে একবার বলো বলো তোমার কবরের আযাব কি করে মাফ হয়ে গেল? তুমি আজকের কোনো কষ্ট পাও না, তুমি আজকের জান্নাতের মধ্যে চলে গিয়েছো। আয় আল্লাহর ওলি গো, তবে শুনেলেন জেনেলেন, আজ আমি আপনাকে বলবো আমার কি করে কবরের আযাব মাফ হয়ে গেল। এই কবরস্থানের পাশ দিয়ে আল্লাহর একটা মাহবুব বান্দা যাচ্ছিলেন। আল্লাহর মাহবুব বান্দা ওই রাস্তা দিয়ে যেতে যেতে আপনার কি নাও আল্লাহর নবীর নামে দরুদ শরীফ পড়াও, কবরবাসীর জন্য একটু দোয়া করে দিলাও, বকশে দিলাও। তার কারণে আল্লাহর ওলি ওই চেনা দোয়া চেয়ে দিয়েছে, সাথে সাথে কবরবাসীদের আযাব আমার আল্লাহ পাক মাফ করে দিয়েছে। আর একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একবার চিল্লে বলুন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আল্লাহর ওলি কবরবাসীর জন্য দরুদ শরীফ পড়ে দোয়া চেয়েছে, নবীর নামে দরুদ শরীফ পড়ে কবরবাসীদের জন্য বকশে দিয়েছে, তাতেই আমার আল্লাহ কবরে আযাব maaf করে দিয়েছে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলবেন না? এই আব্বা হয় হয় আব্বা, আল্লাহ সবই পারেন। আল্লাহ পারে কি পারে না ভাই? পারে, কিন্তু আমরা সেসব ভুলে যাচ্ছি, ভরসা ছেড়ে দিচ্ছি। না হতে পারে না, পাবে না। আব্বা হয়, আল্লাহর ওলিদের ক্ষমতা আছে। আল্লাহর ওলিরা আল্লাহ পাকের কাছে বললে আল্লাহ পাক অনেক দোয়া আল্লাহ কবুল করে নেন। আমাদের খাওয়ার ঠিক নেই তো, আমাদের শোয়ার ঠিক নেই, খাওয়ার ঠিক নেই, আমাদের কথা বলার ঠিক নেই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাজার খানেক মিথ্যে কথা, হাজার খানেক মিথ্যে কথা। খাওয়া সুদের খাবার ছাড়া খাওয়ার নেই। কথা বুঝছে? তা কি হবে? ঠিক হতে হবে, জিনিসটা ঠিক দাও, কথাগুলো ঠিক বলো, তবে তো তোমার আল্লাহ নেবে। ঠিক না বেঠিক আব্বা? এই একটু ভালো হতে হবে, অন্য কোনো ওয়াজ আমি করতে পারবো না। একবার একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। এ মাইক ম্যান এসো তো, মাইক ম্যান। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এ মাইক গলা
আমার প্রাণের নবী গো আপনি হইলেন জান্নাতের সরদার যে দেখেছেন আপনাকে ধন্য সে জন পূর্ণ সে দেখা দিও জীবনে একবার আমার প্রাণের নবী গো আপনি হইলেন জান্নাতের সরদার কিয়ামতের ওই কঠিন দিনে ইয়া নফসি নফসি বলিবে আপনি ছাড়া কে করিবেন পার আমার প্রাণের নবী গো আপনি হইলেন জান্নাতের সরদার আল্লাহুম্মা মাইকম্যান কই মাইকম্যান আরেকবার আসুন তো মাওলানা মুহাম্মদ ও আলা আলে সাইয়্যিদিনা ভাইরা আমার আব্বা জানেরা একটুখানি এই যে কবরের কথা বললাম এই কবরের দিকে ভয় করতে হবে জাহান্নামের দিকে জাহান্নামের আগুন দিকে জাহান্নামের কথা শুনে ভয় করতে হবে আব্বা আল্লাহর ভয় করতে হবে আল্লাহ কোরআন শরীফে বললেন ওয়াত্তাকুল্লাহ বান্দা আমার দিকে ভয় কর কার দিকে ভয় করবেন যদি বলো আব্বা একটু কথা বলুন কার দিকে ভয় করবেন আল্লাহর দিকে ভয় করতে হবে আব্বা আল্লাহর দিকে ভয় আমাদের আছে চোখের পানি আমরা কোনোদিন একটুখানি ফেলেছি নামাজ কাজা হয়ে যায় কোনোদিন একটুখানি আফসোস দুঃখ করেছি না 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 ওসব কোনো ব্যাপারই নয় আমাদের কাছে কথা বুঝতে পেরেছেন আমাদের কাছে কোনোই ব্যাপার নয় ভাই একবার একটু দরুদ শরীফ আল্লাহ ছিল কিন্তু আমার কষ্ট হচ্ছে বলতে কি হচ্ছে বুঝতে পারছি না যেমন ছিল আগে তেমন করে দিয়ে আর যেমন ছিল আগে তাদের সাউন্ড বাড়িয়ে দেয় হ্যাঁ একটু কমিয়ে দিয়ে যেমন ছিল আগে সেরকম করে সাউন্ড বাড়িয়ে আলহামদুলিল্লাহ ভাই আমার যে কথা বলতে চলেছি লক্ষ্য করুন আমার কথার দিকে বুঝতে পারবেন আমি আগে নিয়ে যাব আরে আল্লাহ পাক আমাকে আপনাকে পাঠিয়েছেন দুনিয়া থেকে আবার দুনিয়া ছেড়ে আমাকে আপনাকে চলে যেতে হবে আল্লাহ পাক তবে হিসাব একদিন নেবেন ওই হিসাব নেবেন যেদিন কবরে ওই দিনটা ফেরেশতা প্রশ্ন করবে কি মান রব্বুকা কি বলবে জোরে বলুন এই মান রব্বুকা তোমার রবকে বলো আমরা যদি সত্যিকারের আল্লাহকে চিনে যেতে দুনিয়াতে পারি দুনিয়াতে আল্লাহকে চিনে যেতে পারি তাহলে আমরা ওখানে গিয়ে শান্তি পাবো কবরের আযাব থেকে রেহাই পাবো উত্তরটাও ঠিক মতন দিতে পারবো আর আল্লাহ ডাকবো না নামাজ পড়বো না রোজা করব না হালাল হারাম বাজবো না আর কবরে গিয়ে আপনি মুখস্থ করে গিয়ে বলে ফেলবেন নাকি রব হলেন আল্লাহ এত সোজা মামার বাড়ির আবদার নাকি না এখানে যদি সত্যিকারের আল্লাহকে ডেকে যেতে পারেন তাহলে আপনি কিন্তু বেঁচে যাবেন কবরে উত্তরটা দিতে পারবেন সেই জন্য আমি আপনাদেরকে একটুখানি বলছি ভেবে নেন আমার কথার দিকে লক্ষ্য করুন আমি কথাগুলো কোন জায়গায় নিয়ে যেতে যাচ্ছি আল্লাহ পাক যেদিন সকল রূহগুলো একত্রিত করলেন এই আপনার কিনা হুগলি জেলার মানুষের রুহু মাধবপুর গ্রামের রুহু বারুইপুর এলাকায় আপনার যত রুহু কলিকাতায় যত রুহু আসাম উড়িষ্যা বিহার বাংলাদেশ যত পৃথিবীর মানুষ আছে সবার রূহগুলো একত্রিত করে আল্লাহ পাক বলেছিলেন আলাস্তু বিরব্বিকুম আমি কি তোমাদের প্রভু নই আমরা কি বলেছিলাম কলু বালা আপনি আমাদের রব আপনি আমাদের বলুন বলুন রব এখানে এসে ভুলে গেলাম সব আর আল্লাহর মানি নেই ও কি আল্লাহ কি আবার ও কি এমনি পানি হয় এমনি রোদ ওঠে এমনি সবকিছু হয় এমনি সূর্য উঠে ও আবার আল্লাহ বলে কিছু আছে নাউজুবিল্লাহ সকলে বলুন না নাউজুবিল্লাহ ইস ওরে আমার আব্বাজান ভাইদানিরাও
ও জওয়ানেরা যুবক ভাইরা গো কথায় কথা বেড়ে যাবে না না জীবনে ওসব চিন্তা নেবেন না আল্লাহর দিকে ভয় করুন আমার আল্লাহ পাক সবই পারেন বাবারা ওরে আমার মুমিন মুসলমানেরাও এই কবরের কথা একটুখানি তুলে ধরেছে কবরের কথা শুনে বাবা কারা কান্নাকাটি করেছিল আল্লাহর ভয় কারা করেছিল আমি তাদের কথা আপনাদের কাছে রেখে দিয়ে যাব আল্লাহর ভয় করেছিলেন বাবা আমার বিশ্ব নবীর বেবি আম্মা জান খাদিজাতুল কুবরা একবার জোরে 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 বলুন না সুবহানাল্লাহ আল্লাহ নবীর বিবি আম্মা জান একটু তুলেন সাউন্ডটা ভয় করেছিলেন আল্লাহর দিকে কবরের দিকে ও ভাইরা বাবাজিরা রে ও আমার মুমিন মুসলমানেরা কথায় কথা বেড়ে যাবে আমি আপনাদের কাছে বলতে চাই ভুলে যাবেন না রে আব্বা বড় ক্ষতি হয়ে যাবে কবরে কোন প্রধানমন্ত্রী আপনার বাঁচাতে পারবে না কবরে কোন আপনার কিনা মন্ত্রী বাঁচাতে পারবে না কবরে কোন পুলিশ বাঁচাতে পারবে না কবরে কোন নেতা বাঁচাতে পারবে না কবরে কবরে কোন মাওলানা সাহেব বাঁচাতে পারবে না রে আব্বা আপনি যদি এখানে ভালো কাজ করে যেতে পারে তবেই আপনি বাঁচতে পারবেন ও ভাইরা ভালো কাজ কারা করেছিল তাদের কথা একটুখানি প্রথমেই বলে দিয়ে যাব তারপরে কবরে খাদিজার কথা বলবো তারপরে ফাতেমার কথাগুলো তুলে ধরবো ভালো কাজ কারা করেছিল ভাইরা রে একটুখানি তাদের দেখে শিক্ষা নিতে হবে আল্লাহ নবী একজন গরিব সাহাবী সব সময় বাবা রোজা রাখতেন এই রমজান মাস ছাড়াও বাবা তাছাড়াও বাবা অন্যান্য মাসেও রোজা রাখতেন প্রতিদিন রোজা রেখে রেখে দিন পার করতেন এত বাবা আল্লাহওয়ালা মানুষ ছিল একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ এই নবীর সাহাবী রমজান মাস ছাড়াও রোজা রাখছে এই কি মানুষ তারা আমরা রমজান মাসেও রোজা রাখি না কিছু মানুষ আছে রমজান মাসে রোজা রাখে না রোজাদার তিনজন মানুষের দোয়া আল্লাহ ফেলে না বাদ দেয় না এক নম্বর ওরে আমার আব্বাজান ভাইদানিরাও ও মুমিন মুসলমানেরাও এক নম্বর হলো যে মানুষটা আব্বারে আপনার কিনা ন্যায্য বিচার করে সৎ বিচার করে করে বেড়ায় আর কারোর দিকে হেলিয়ে দুলিয়ে বিচার করে না আব্বারে ওই মানুষটির আমার আল্লাহ দোয়া কবুল করে নেন একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ এক নম্বর কোন মানুষের দোয়া আল্লাহ কবুল করে যে ন্যায্য বিচার করে সৎ বিচার করে আব্বা এখনকার বিচার তো আলাদা খালি টাকা পকেটে দাও বিচার তোমার টাকা একটা 1000 টাকা মেরে দাও বিচার তোমার হয়ে গেল যে টাকা দিতে পারবে না তার ব্যবস্থা হবে এই বিচার চলছে দেশে ওরে আমার আব্বাজান ভাইদানেরা আর কিতাবের মধ্যে লেখা এসেছে আব্বা যদি কোন মানুষ ন্যায্য বিচার করে বেড়াতে পারে ওই মানুষটির আমার আল্লাহ রব্বুল আলামিন ওর দোয়া বাদ দেবেন না ওর দোয়া আল্লাহ কবুল করে নেন আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ দুই নম্বরে ও ভাইরা বাবাদিরা রে কোন মানুষটার দোয়া মজলুমের দোয়া আমার আল্লাহ বড় পছন্দ করে কবুল করে নেন তিন নম্বরে কোন মানুষটির দোয়া যে মানুষটা আব্বারে আপনার রোজা রেখে দিন পার করে দেয় ওই রোজাদার মানুষ যখন দোয়া করে ইফতারের আগে বসে যায় খানা সামনে এসে যায় ওই মানুষটির দোয়া গো আমার আল্লাহ বড় পছন্দ করে নেয় একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ তাহলে কটা মানুষের দোয়া তিনটে মানুষের দোয়া মজলুমের দোয়া
আর বিচারকের দোয়া, রোজাদারের দোয়া, এই তিনটে মানুষকে আমার আল্লাহ বড় পছন্দ করেন। জি, এই তিনটে মানুষের দোয়া আমার আল্লাহ কবুল করে নেন। আর একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? হ্যাঁ, মাঝে মধ্যে সুবহানাল্লাহ বলবেন। শুনেন, আমি আরেকটু বলবো। আরে তাহলে 3 নম্বর যে রোজাদার মানুষ, এই রোজা রাখছে কে? ওরে সোনার মানিকেরা, আল্লাহ নবীর একজন গরিব সাহাবী প্রতিদিন রোজা রাখেন। আব্বা প্রতিদিন রোজা রাখেন। আব্বা কিন্তু এত গরিব, ইফতার করে কি খাবেন বাবা খুঁজে পাওয়া যায় না। এই মানুষটা প্রতিদিন রোজা রাখে, ইফতারি করতে পারে না। আল্লাহর একজন নবীর সাহাবী, নাম হলো হযরতে সাবেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মনে বড় দুঃখ লাগলো, এই নবীর সাহাবী প্রতিদিন রোজা রাখে, খাওয়া দাওয়া হয় না। আমি এই নবীর সাহাবীর একটু দাওয়াত করব আমার বাড়ি। একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী দাওয়াত করতে গেলেন। আব্বা ও ভাই, আমার বাড়ি যাবেন, একটু খাই খাওয়া করবেন আপনার কিনা। আমি আজকের সাবেদ আপনার দাওয়াত করলাম। আল্লাহর নবীর সাহাবী দাওয়াত খানা কবুল করে নিল। আর সারাদিন রোজা রাখার পরে সাবেদের বাড়ি চলে গেল। এইবারে সাবেদ নিয়ে চলে গেল। ওরে আমার বিবি গো, আমার বাড়ি মেহমান এসেছে, দাও দাও খাবার দাও। সাবেতের বিবি ডেকে বলে, ওরে আমার স্বামী গো, আজকের আমার বাড়িতে যা খাবার আছে শুধু মেহমানের হবে, আমাদের দুইজনার হবে না। বলে বিবি গো, শুনে নাও, জেনে নাও, তুমি চিন্তা করো না। আরে আলোটা ঠিক করতে গিয়ে তুমি আলোটা অফ করে দেবে, বন্ধ করে দেবে। অন্ধকারেতে মেহমানের খানা খাওয়াবো, মেহমান খেতে বসবে, আমিও মেহমানের সঙ্গে খেতে বসবো। আরে ওই সময় মিথ্যা করে আমি গাল নাড়বো, চাবাট চাবাট করে আওয়াজ করব। আরে মেহমান মনে করবে খানা খাচ্ছে। মেহমানের খানা খাওয়া হয়ে যাবে, মেহমানের পেট ভর্তি হয়ে যাবে, মেহমান বাড়ি চলে যাবে। আমরা না হয় না খেয়ে একটা দিন পার করে দেব। কি মানুষ! মেহমানকে খুশি করানোর জন্য আব্বা নিজেরাও না খেয়ে থাকতে পারে। ওরে আমার আব্বাজান ভাইজানেরাও, আল্লাহর নবী সাহাবী হযরতে সাবেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যা বললেন বিবির সঙ্গে, বিবি সেই কাজ করল। আলোটা অফ করে দিল, মেহমান খেতে বসে গেছে। মেজমান ও মেহমানের সঙ্গে খায়। খেতে খেতে খাওয়া কমপ্লিট হয়ে গেল, আরে হাত ধোয়া হয়ে গেল, সালাম দেয়া মেহমান বাড়ি চলে গেল। রাত হয়ে গেল। এবার রাত্রি বেলাতে এইবারে ঘুমিয়ে পড়েছে। ভোরের বেলা আজান হচ্ছে। আল্লাহর নবী সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দেয়। আর একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। কে আজান দিতে গেছে? বেলাল, আমার নবী পাকের সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা। এ মানে কথা বলছো কেন? কথা বলো না, ডিস্টার্ব করো না। ভাই একটু তাড়াতাড়ি করে চা দেন, একেবারে সামনে ডিস্টার্ব হচ্ছে একটু। ওরে আমার আব্বাজান ভাইজানেরা, আল্লাহর নবী সাহাবী হযরত বেলাল আজান যখন মসজিদে নববীতে দিয়ে দিল, ওই মসজিদের
ইমাম সাহেব হলেন আমার বিশ্ব নবী। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী ওই মসজিদের ইমাম সাহেব আল্লাহর নবী ইমামতি করলেন। আব্বা ফজরের নামাজ পড়ানো হয়ে গেল। আরে ওই মসজিদে হযরতে সাবেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি মসজিদের মুয়াজ্জিনের আজান শুনে ঘুম ভেঙে গেল। তাড়াতাড়ি বাবা মসজিদে গিয়ে জামাতে শরীক হয়ে গেল। নামাজ পড়ানোর পরে আল্লাহর নবী ডেকে বলল, ওরে আমার সাবেদ গো, তুমি কালকের দিনে তোমার বাড়ি মেহমান নিয়ে গিয়েছিল। ও সাবেদ গো, শুনে লাও জেনে লাও। আরে তুমি কালকের এই মেহমানের সঙ্গে এমন ব্যবহার করেছো, ও সাবেদ গো, আমার আল্লাহ বড় খুশি হয়ে গেছে। ও সাবেদ গো, আমি খবর পেয়ে গেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা তুমি মেহমানের সঙ্গে এমন ব্যবহার করেছো, আমার আল্লাহ বড় তোমার উপর রাজি সন্তুষ্ট হয়ে গেছে। আর একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। এই নবী সাহাবী কি ব্যবহার করলেন যে আল্লাহ রাজি হয়ে গেল। আল্লাহকে রাজি করানোর জন্য যদি কোনো মানুষ কোনো কিছু করে, নিয়ত যদি সঠিক থাকে, আমার আল্লাহ তার কবুল করে নেবেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ, নিয়ত ঠিক করে নেবেন, নিয়ত ঠিক রাখুন, আল্লাহ পার করে দেবেন। নিয়ত ঠিক করে ছোট্ট আমল করবেন, ওটাই আল্লাহ কবুল করে নেবেন, ওতেই আল্লাহ পার করে দিতে পারে কি পারে না। আল্লাহ পাক এরকম অনেক প্রমাণ আছে হাদিস শরীফের মধ্যে। আব্বাজান, আমি তাহলে বলবো পরকালে পার হতে গেলে একটু ভালো কাজ করে যেতে হবে। ভালো কাজ করতে পারলে আপনি মনে করবেন আপনারা চিন্তা নাই, ভালো কাজ বেশি বেশি করবেন, কম কম নয়। ভালো কাজ করলে আল্লাহ খুশি হয়ে যান, রসুল খুশি হয়ে যান, আল্লাহ নবী খুশি হয়ে যান, আল্লাহ খুশি হয়ে যান। আল্লাহকে খুশি করাতে পারলে আপনি মনে করে নেবেন বাস আপনি পার। বলবেন আর কেউ ভালো কাজ করেছে? আর একটা নবী সাহাবীর কথা বলি। এই ভালো কাজ কারে বলে? মুসলমানের ভাই, হিংসা যেন আমাদের ভিতরে না থাকে, এই চিন্তা ভাবনা নিতে হবে। হ্যাঁ, অহংকার হিংসা যদি আমাদের ভিতরে থাকে, বাস তাহলে আপনি জাহান্নামের আগুনের জন্য রেডি হয়ে যান। অহংকার হিংসা রাখবেন না। আল্লাহুল গনি, আল্লাহ বললেন আমি হলাম ধনী, ওয়া আনতুমুল ফুকারা, তোমরা যারা আছো সব তোমরা ফকির, আমি আল্লাহ হলাম একাই ধনী। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ওরে আমার আব্বাজান ভাইদানিরা, ও জওয়ানেরা, যুবক ভাইরা, আল্লাহর নবীর একজন সাহাবী, আরে আপনার কি নাম? হযরত হজম ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার কি না ইয়ারমুকের যুদ্ধ সময়ে আব্বারে মুসলমানদের সঙ্গে অমুসলমানদের যুদ্ধ বেঁধে গেল। ইয়ারমুকের যুদ্ধ, এই যুদ্ধের সময় আব্বারে আল্লাহর নবীর সাহাবী মনে মনে চিন্তা ভাবনা করলেন, গা আমার চাচাতো ভাই যুদ্ধে শরীক হয়ে গেছে, অসুস্থ হয়ে পড়েছে, একটুখানি পানি আমার চাচাতো ভাইকে পান করে আসে। এই না মনে করে এক মশক পানি নিয়ে তাড়াতাড়ি করে আল্লাহর নবীর সাহাবে আপনার কিনা বার হয়ে পড়েছেন আব্বারে। আর নিজের চাচাতো ভাইয়ের কাছে গিয়ে দাঁড়িয়ে গেল। নিজের চাচাতো ভাই পানি খাবেন, পানি গালের কাছে নিয়ে যাওয়া হলো। হঠাৎ করে বাবা পাশে থেকে একটা আওয়াজ এলো, আহ! এই আওয়াজ এলো নিজের চাচাতো ভাই অসুস্থ হয়ে পড়ে আছেন আব্বারে। উনি বলছেন না না, আমি পানি পান করব না। আমার পাশে থেকে একটা আওয়াজ এলো, আহ বলে শব্দ এলো। আমার মনে হয় ওই পাশের ভাইটা বড় কষ্ট পাচ্ছে গো। এই না মনে করে
নিজে পানি খেলো না, ডেকে বলে ভাই যাও যাও ওই পাশের ভাইটার কাছে পানি নিয়ে দাও, আমার মনে হয় আমার থেকে অনেক বেশি কষ্টে পড়ে আছে, আমার ওই ভাইয়ের কাছে পানি নিয়ে চলে যাও। কি মানুষ নিজে মরে যাচ্ছে, মরণপূর্ণ অবস্থা, এই অবস্থায় পানি নিয়ে যাচ্ছে, পাশে থেকে আওয়াজ এসছে আহ পানি, সঙ্গে সঙ্গে পানি না খেয়ে বলছে ভাই ওই পাশের ভাইয়ের কাছে নিয়ে দাও। কি মুসলমান তারা ছিল, আর আমরা, আমি বাঁচি তো বাপের নাম, কথা বুঝছে? আগে আমি বাঁচি, পরে দেখা যাবে জান্নাত জাহান্নাম, পরে দেখা যাবে। আহা, আমি বলছিলাম যদি সত্যিকারের উপকার করে যেতে পারেন মানুষের, আপনি মনে করে নেবেন আপনি জান্নাতি মানুষ হয়ে দুনিয়া থেকে বিদায় নেবেন, আপনার জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে, কঠিন হবে না, রাস্তা খোলা হয়ে যাবে। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। জি হ্যাঁ। ওরে আমার আব্বা জান ভাই জানেরাও, ও জানেরা, যুবক ভাইরা গো, আল্লাহর নবী সাহাবী আর থাকতে পারলেন না, তাড়াতাড়ি পানির মশক নিয়ে দ্বিতীয় ব্যক্তির কাছে পানি নিয়ে চলে গেল। দ্বিতীয় ব্যক্তির গা পানি নিয়ে যখন দ্বিতীয় ব্যক্তির কাছে চলে গেল, আবার বাবা এইবারে আরেকটু দূরে থেকে একটা আওয়াজ ভেসে এলো, আহ পানি। এই আওয়াজ যেই না এলো, দ্বিতীয় ব্যক্তি বলে না আমি পানি পান করব না। ভাই গো, আমার পাশের ভাই একটা আওয়াজ দিয়ে যে পানি বলে, আমার মনে হয় ওই ভাইটা বেশি কষ্ট পাচ্ছে গো, ওই ভাইয়ের কাছে একটুখানি পানিটা নিয়ে চলে যা। ও ভাইরা গো, তাড়াতাড়ি করে আবার পানিটা নিয়ে ওখান থেকে তৃতীয় ব্যক্তির কাছে চলে গেল। একবার ধরে ধরে বলুন না সুবহানাল্লাহ। তৃতীয় ব্যক্তির কাছে পানি নিয়ে চলে গেল, যাওয়ার পরে গিয়ে দেখে আব্বারে তৃতীয় ব্যক্তি আর দুনিয়ায় বেঁচে নাই, দুনিয়ার জমিন থেকে তৃতীয় ব্যক্তি বিদায় নিয়ে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ, তৃতীয় ব্যক্তি যখন চলে গেল, তাড়াতাড়ি পানি নিয়ে মনে করে না না আমার দ্বিতীয় ভাইয়ের কাছে যায়, দ্বিতীয় ভাইয়ের কাছে চলে এলো। ওখানেও এসে দেখে বাবা উনিও বিদায় নিয়ে চলে গেছেন, শহীদ হয়ে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার মনে মনে চিন্তা করলো আমার চাচাতো ভাইয়ের কাছে যায়, আমার চাচাতো ভাই তো পানি পানি করছিল। তাড়াতাড়ি করে নিজের চাচাতো ভাইয়ের কাছে চলে গেল, আরে গিয়ে দেখে আব্বারে তিনিও বিদায় নিয়ে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিজের পানি নিজের কাছে রয়ে গেল, পানি বাবা কেউ পান করল না, সবাই বাবা পরের উপকারটা আগে চেয়েছিল। আমি খাবো, আমার পকেট ভরাবো, আমার পেট ভরাবো, এই চিন্তা ভাবনা তাদের ছিল না। তারা ছিল আমার মুসলমান ভাই কি করে বাঁচবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। একটু প্রাণ ভরে একবার দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। আহা হা হা। ও আলা আলে সাইয়্যিদিনা।
ও ভাইরা বাবাজিরা রে, একটুখানি চোখের পানি ফেলবে, একটু কান্নাকাটি বেশি করে করবেন। যদি কাঁদতে পারেন আব্বা, মনে করে নেবে আল্লাহর জান্নাত আপনার জন্য রেডি হয়ে আছে। বলবেন কোথায় লেখা আছে? কোরআন শরীফে আল্লাহ বলে দিলেন গো, আলিয়াযহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। বান্দারে তোরা বেশি বেশি কাঁদবে, একটু কম কম তোমরা হাসবে। আল্লাহ বলছে বেশি বেশি করে দুনিয়ায় কাঁদো, পরকালে যদি হাসতে চাও আর পরকালে যদি কাঁদতে চাও দুনিয়ায় হেসে যাও। কোনটা করবেন বেছে নাও। বুঝতে পেরেছেন? আমরা সারা দিনে একবার কাঁদি আল্লাহর জন্য, ভয়ে মাথা খারাপ। এই সারা দিন নয়, 24 ঘন্টায় একবার, সপ্তাহে একবার, মাসে একবার, মাথা খারাপ। আমাদের সময় আছে? আমরা কাঁদি। কখন কাঁদি? পাশের জমিটা অন্যজন নিয়ে নিয়েছে, পাশের জমিটা আমার কেনা হয়নি, দুঃখের জ্বালায় বালিশ ভিজে যাচ্ছে কে দেখে। পাশের জমি নেওয়া হয়নি, কিনতে পারিনি, অন্যজন নিয়ে নিয়েছে, কিনে ফেলেছে, কেঁদে কেঁদে বালিশ ভিজে যাচ্ছে। এই জন্যে কাঁদি। আব্বা কান্না আল্লাহর ভয়ে, কবরের ভয়ে আমাদের এলো না। এই নামাজ একদিন কাজা হয়ে গেছে, কোনোদিন কেঁদেছে, ইস এত বড় ক্ষতি করলাম, মাথা খারাপ। ও মামুলি ব্যাপার, নামাজ পড়লে হয় না পড়লে হয়, এই তো ব্যাপার। ওরে আমার আব্বাজান ভাইদানিরাও, ও জওয়ানিরা, যুবক ভাইরা গো, আল্লাহর একজন মস্ত বড় বাবা আলেম ছিলেন আব্বারাও, হযরতে মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লিখেছেন আব্বারে একটা ঘটনা। আল্লাহর একজন নবীর সাহাবী ছিলেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরে প্রতিদিন আপনার তাহাজ্জুদের নামাজ আদায় করতে, তাহাজ্জুদের নামাজ একদিন পড়তে দেরি করে ফেলেছে, উঠতে দেরি হয়ে গিয়েছে ঘুম থেকে। আল্লাহর ওলি বাবা, আল্লাহর মাহবুব বান্দা, আরে হযরতে আপনার কি নাম নবীর সাহাবী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে এমন করে কাঁদছে, চোখের পানি ফেলে। আমার আল্লাহ রব্বুল আলামিন আব্বারে ওই চোখের পানিটা কবুল করে নিয়ে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নূর মর্যাদা অনেক বেশি করে দিয়েছে। আল্লাহর আরে আপনার কি নাও, আপনার কি না আল্লাহর বান্দা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরের দিন আব্বারে একটুখানি ঘুমিয়ে গেছেন আব্বা। হঠাৎ করে ইবলিস শয়তান চলে এলো, মুআবিয়ার কাছে দাঁড়িয়ে গেল। ও মুআবিয়া, ও আল্লাহর বান্দা, তাড়াতাড়ি করে উঠে পড়ো, উঠে পড়ো। কে? এই তুমি ডাকতে এসছো কেন? কে গো? তোমার নাম কি? আমার নাম? আমাকে চিনতে পারছো না? না, আমি তো চিনতে পারছি না। আমি হলাম শয়তান ইবলিস আজাজিল। তুমি এসেছো কেন? তোমার তো এ কাজ নয়, তোমার তো ঘুম ভাঙানোর কাজ নয়, তোমার তো ঘুম পড়িয়ে রাখা তোমার কাজ। তুমি এ কাজ করতে এলে কেন? জিজ্ঞাসা করছে। হুজুর ওসব শোনার দরকার নেই, উঠে পড়েন, নামাজ পড়ে নেন, নামাজ পড়ে নেন। ও যে না, আমি ছাড়বো না, আগে বলতে হবে তুমি কেন আমাকে জাগাতে এলে ঘুম থেকে, তারপরে আমি তোমাকে ছাড়বো। ইবলিস শয়তান এইবার ডাক দিয়ে বলতে লাগলো, আল্লাহর নবী সাহাবী গো, শুনেলেন জেনেলেন তাহলে গতকাল আপনার জামি আপনার কি নাও ঘুম পড়িয়ে দিয়েছিলাম বলে আপনি একটুখানি দেরিতে নামাজ পড়তে উঠেছিলেন হুজুর, যার কারণে আপনি আল্লাহর দরবারে এত কান্নাকাটি করেছিলেন গো হুজুর। আমার আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন আরে ওই কান্নাটা এত পছন্দ করে নিয়েছেন। আপনি নামাজ পড়লে যত নেকি হয় হুজুর গো তার থেকেও বেশি নেকি আমার আল্লাহ নামায় আমলে দান করে দিয়েছে। হুজুর গো আপনি দেরি করবেন না, আপনি যা করছেন তাই করুন, নামাজ পড়ছেন নামাজ পড়ুন, আপনারা দেরি করাবো না, আপনি তাড়াতাড়ি উঠে নামাজ পড়ে নেন, আপনার কম নেকি হোক এইটাই আমি চাই, বেশি নেকি সওয়াব হয় ওটা আমি পছন্দ করি না। আল্লাহর মাহবুব বান্দা কারা চোখের পানি ফেলেছে নামাজ পড়তে দেরি হয়েছে বলে। খালি আব্বা আমরা নামাজ কাজা হয়ে যায় দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ নামাজ পড়ি না, কোনোদিন কেঁদেছি ইস আল্লাহ আমার নামাজি বানাও, আমার সমস্যা হয়ে গেছে পড়তে পারিনি ক্ষমা করে দাও, এ কথা বলেছো? মাথা খারাপ, ও কোনো ব্যাপারই নয়, ও কোনো ব্যাপার নয়। ওরে আমার সোনার মানিক ভাইরা, ওরে আমার আব্বাজান ভাইদানেরা, কথায় কথা বেড়ে যাবে আব্বারাও, না না এমন করলে হবে না, একটুখানি কথাটা গিয়ে নিয়ে যাচ্ছিলাম। আব্বাও নামাজ পড়লে আপনার লাভ কি? নামাজ পড়লে লাভ হলো কবরে আপনার আযাব হবে না। ও ভাইরা রে শুনে যান, জেনে যান, এই কবরের আযাবের জন্য আমি কথা রেখে দিয়েছিলাম আমার বিশ্বনবীর সাহাবী, বিশ্বনবীর বেবে আরে আম্মা জান খাদিজার কথা বাবা মনে পড়ে গেল। আম্মা জান একদিন ঘরের ভিতরে বসে বসে কাঁদতে আছে, আল্লাহর নবী আসলেন। আব্বারে খাদিজা কাঁদছে দেখে আমার নবী যে দাঁড়িয়ে গেলেন, ও বিবি গো কেন তুমি কাঁদো? কি হয়েছে একবার বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো আমি কাঁদছি, আমার কারণটা তবে শুনুন শুনুন। ও দয়ার নবী গো, ও আমার মায়ের নবী গো, আমার কান্নার কারণ হলো আমার কবরের কথা মনে পড়ে গেছে। কেন কাঁদছে? কবরের কথা মনে করে কাঁদছে। আবার আমাদের বিবিরা কবরের কথা মনে করে কাঁদে কাঁদে, মাথা খারাপ। আমাদের বিবি খুলে আছে খালি টিভি, খুলে আছে খালি টিভি, বাদাম বাদাম ভাজা বাদাম পড়ে আসে। ওরে আমার মায়েরা বোনেরা খালারা বেটেরা বুবুরা রে শুনে লাও জেনে লাও মাগো, আমি কথাখানা আগিয়ে নিয়ে যাচ্ছে। আল্লাহ নবীর বিবি আম্মা জান খাদিজা আরে কাঁদতে রয়েছেন, নবী গো আমার জমি জায়গা সব আপনার দান করেছি, আমার কাছে কিছু নাই, আপনার কাছে তিনটে দাবি করব। ও বিবি খাদিজা বলো বলো কি কি দাবি তোমার? আমি নবী তোমার কথাগুলো শুনবো। নবী গো এক নম্বরের দাবি হলো আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব ওই দিন আমার নতুন কাফন দেবেন না, ওই দিন আমার দোকান থেকে কাপড় কিনে আনবেন না। নবী গো আপনার জামাখানা দিয়ে কাফন বানিয়ে দেবে। আল্লাহর নবী বলেন খাদিজা গো একই কথা শোনালে কেন? তোমার পুরাতন জামা দিয়ে কাফন করব। ও খাদিজা হয় না, ও খাদিজা গো তোমার বিয়ে করার পরে আমি তোমার ভালো জামা কাপড় তোমার কিনে দিতে পারি নাই, তোমার ভালো যত্ন আপ্যায়ন করতে পারে নাই। খাদিজা গো তোমার ইন্তেকালের পরে আমি নতুন কাপড় কিনে আনবো দোকান থেকে, কি সুন্দর সাদা কাপড়, ওই কাপড় কানা কিনে এনে তোমার পরিয়ে দেব। ও খাদিজা ওই কাপড় কানা কিনে তোমার পরানো হবে, কি ভালো লাগবে দেখতে। না না নবী গো ও কাপড় আমার লাগবে না, আপনার গায়ের জামা দিয়ে দেবেন। আমার বড় আশা আপনার গায়ের জামা যদি আমার গায়ে থাকে আমার মনে হয় আমার কবরের আযাব আল্লাহ মাফ করে দেবে।
আম্মা জান খাদিজা কাঁদছে কবরের ভয়তে। কি কে? নবী পাকের বিবি। এই আমাদের বিবিরা কোথায় নবীর বিবি হয়ে কাঁদছে। ইস, হায় হায় হায়। ওরে আমার আব্বা জান ভাই দানেরা, আল্লাহর নবীর কাছে দ্বিতীয় নম্বরের দাবি রাখলেন, নবী গো আমার দ্বিতীয় নম্বরের দাবি হলো আমি যেদিন ইন্তেকাল হয়ে যাব আমার জন্য কফন পরানো হয়ে যাবে, জানাজার নামাজ হয়ে যাবে, নবী গো আমার কবরের দিকে নিয়ে আসবে, আমার কবরে শোয়ানোর আগে আপনি একটুখানি গড়াগড়ি দিয়ে নেবেন ওই কবরের ভেতরে। কেন কেন নবী গো আমি শুনেছি নবী গো যদি কোনো মানুষ ওই কবরে প্রশ্নের উত্তর যদি না দিতে পারে ফেরেশতাদের, ও নবী গো একদিকের মাটি আর একদিকে এমন ভাবে চেপে দেবে আর তার হাড় হাড্ডি গুলো চূর্ণ বিচূর্ণ করে দেবে। নবী গো আমার বড় ভয় হয় আমি খাদিজা যদি আমি প্রশ্নের জবাবগুলো যদি না দিতে পারে নবী গো তাহলে আমার উপায়টা কি হবে? আপনি আমার জন্য একটু কষ্ট করে কবরের ভিতরে গড়াগড়ি দিয়ে নেবেন। আপনি যদি গড়াগড়ি দিতে পারেন আপনার শরীরের সঙ্গে কবরের একটা সম্পর্ক হয়ে যাবে। ও নবী গো কবরের আযাব আর আমার হবে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলবেন না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আয় আব্বা, তাহলে আল্লাহর নবীর বিবি আম্মাজান খাদিজা দুটো দাবি হলো। কটা দাবি হলো? এমন না ডিস্টার্ব করছো কেন গো? কি হলো? কি বসো, কি অবস্থা? আল্লাহ নবীর বিবি আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3 নম্বরের দাবি রাখলেন, নবী গো আমার ইন্তেকালের পরে সবাই মাটি দিয়ে আপনার কিনা যে যার বাড়ি চলে যাবে। ও ভাইরা রে, ও বাবাজিরা, যদি কোনো মানুষ যখন মারা যাবে, মারা যাওয়ার পরে যদি কোনো মানুষ জানাজায় শরীক হতে পারে, ওই মানুষটির জন্য কতটা সওয়াব কতটা নেকি জানা আছে আব্বারে? উহুদ পাহাড় পরিমাণ সওয়াব তার নামায় আমলে আল্লাহ দান করে দেবে। কতটা নেকি দেবে? উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দেবে যদি জানা যায় কেউ নামাজটা খালি পড়তে পারে। এই আমাদের নেকির দরকার নেই, বস্তা বস্তা করে ফেলেছি, পাহাড় পরিমাণ নেকি কোথায় রাখবো, তাই না? একটা নেকির জন্য মানুষ চোখের পানি শেষ করে দেবে হাসরের মাঠে কেঁদে কেঁদে। একটা নেকি কেউ দেবে না, কেউ দেবে না। একটু নেকি কামিয়ে নিয়ে যাবেন, কামিয়ে নিয়ে যাবেন। এখন জানাজার নামাজ হলে মানুষ মারা গেলে মানুষের যেতে চায় না। জরিনার মা যাবে, মজ্জিনার মা, হাসিনার বউ, হাসিনার বৌমা, এরা সব যাবে। হাসিনা যাবে, কোথায় যাবে? টোটো অটো ভ্যান ভর্তি হয়ে, ইঞ্জিন ভ্যান ভর্তি হয়ে চলে যাচ্ছে। ও আল্লাহ, ওরাই গেল গিয়ে খান্ডে গল্প করে এর বাড়ি ওর বাড়ি গল্প করে এখানে সেখানে বসিয়ে ফোন করে গল্প করে চলে এলো। যাওয়ার কথা কার? যাচ্ছে বউ। কে যাচ্ছে? বউ যাচ্ছে। যাওয়ার কথা কার? যাচ্ছে বউ। গেল খান্ডে গল্প করে করে চলে এলো। জানাজার নামাজের সওয়াব পাবে? জোরে বলে কোথায় কি হচ্ছে বাপ? আর নিশ হয়ে গেছে।
ওরে আমার আব্বাজান ভাইদানেরা, যদি কোন মানুষ জানাজার নামাজ পড়তে পারে এক কেরাত পরিমাণ সওয়াব পাবে। আবার জানাজার নামাজ পড়া হয়ে গেল, হাঁটতে হাঁটতে কবরস্থানে চলে গেল, যদি কোন মানুষ মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই দোয়াখানা পড়ে মাটি দিতে পারে, ওই মানুষটার নামায় আমলে আমার আল্লাহ আবার একটা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দান করে দেবে। আর একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে কত সওয়াব পাবে? জানাজার নামাজ পড়লে একটা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব, আবার মাটি যদি 3 মুঠো দিতে পারেন এখানেও আপনি সওয়াব পাবেন উহুদ পাহাড় পরিমাণ, 2টো উহুদ পাহাড় পরিমাণ সওয়াব পাবেন। আপনার জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওরে আমার আব্বাজান ভাইদানেরা ও জওয়ানেরা, যুবক ভাইয়েরা, কথায় কথা বেড়ে যাবে। আল্লাহর নবীর বিবি আম্মাজান খাদিজা আরে রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে দাবি রাখলেন, নবী গো আপনার কাছে আমার দাবি রইল, নবী গো যদি কোনো মানুষ সবাই মাটি দিয়ে চলে যাবে, আপনি কিন্তু যাবেন না। ও নবী গো আপনি কবরের কাছে থাকবে, যখন মুনকার নাকি ফেরেশতা চলে আসবে প্রশ্ন রাখবে মান রাব্বুকা, ও নবী গো আপনি আমার হয়ে প্রশ্নের জবাবটা দিয়ে দেবেন। কেন কেন নবী গো, আমি মহিলা মানুষ, আমি মেয়ে ছেলে মানুষ, আমি ফেরেশতাদের দেখে আমি যদি ঘাবড়ে যাই, আমি যদি গুলিয়ে ফেলে, নবী গো আপনার কাছে আমার দাবি রইল, আপনি আমার হয়ে ফেরেশতাদের প্রশ্নের জবাবটা দিয়ে তারপরে আপনি বাড়ি যাবে। আল্লাহর নবী গো 3টি দাবি মেনে নিলেন। আব্বারাও 1 নম্বরের দাবি মেনে নিলেন, জামা দিয়ে কাফন বানালেন, কবরে শোয়া গড়াগড়ি দিয়ে নিলেন। 3 নম্বরের দাবি আল্লাহর নবী আরে আদায় করতে না আব্বারাও সবাই মাটি দিয়ে চলে গেল। আল্লাহর নবী বসে আছেন কবরের পাশে। 5 মিনিট পার হয়ে গেল, 10 মিনিট পার হয়ে গেল, 15 মিনিট পার হয়ে গেল, আল্লাহর ফেরেশতারা কবরে প্রশ্ন করতে আসছে না। আল্লাহর নবী চিন্তায় বসে আছেন আব্বারে। হঠাৎ করে জিবরাইল আমিন চলে এলো, জিবরাইল ফেরেশতা হাজির হয়ে গেল, সালাম খানা নবীজিকে দিয়ে দিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে আমার দাবি, আপনি বসে থাকবেন না, নবী গো আপনি বাড়ি চলে যান, বাড়ি চলে যান। ও ভাই জিবরাইল গো আমি বাড়ি যাব না, আমি বাড়ি যাব না। কেন ভাই জিবরাইল, কেন নবী বাড়ি যাবেন না? ও ভাই জিবরাইল গো একবার তোমার কাছে বলবো, একজন ফেরেশতার খবর আর একজন ফেরেশতার কাছে তাকাও। ও ভাই জিবরাইল গো আপনার কাছে আমার দাবি হলো, আপনি একবার বলুন, বলুন কেন কেন কবরে ফেরেশতা প্রশ্ন করতে খাদিজার কবরে আসছে না? আমি নবী ওই খাদিজার কবরের প্রশ্নের জবাব যতক্ষণ না দেব আমি নবী ততক্ষণ যাব না। আল্লাহর ফেরেশতা জিবরাইল ডেকে বলেন, নবী গো আপনি শুনেলেন, জেনেলেন, আপনি বাড়ি চলে যান, বাড়ি চলে যান। নবী গো এই খাদিজার কবরে আরে ফেরেশতারা প্রশ্ন করতে আসবে না, আসবে না। কেন নবী গো
এই খাদিজা আল্লাহ পাক এত রাজি হয়ে গেছে খাদিজার উপরে, আল্লাহ পাক আর সন্তুষ্ট আছেন। আমার আল্লাহ পাক বলে পাঠিয়ে দিয়েছে ওই খাদিজার হয়ে আমি আল্লাহ খাদিজার হয়ে ফেরেশতাদের প্রশ্নের জবাবটা আমি আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দেব। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ।